আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এইচবি নিউ জলসা। পীর সাহেব পীরজাদাদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন। ও ভাই যারা জওয়ান মাগেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবা শুনে কিনেন আমি জানি আপনারা টান শুনতে ভালোবাসেন, এটা আমি বুঝে গেছি রে ভাই। তবে আমার ভেতর টান আছে, চিন্তার কোনো কারণ নাই। মাঠে যখন নেমেছি সব রকমের মাল পকেটে নিয়েছি, চিন্তার কোনো কারণ নাই। অনেক কিছু দিয়ে যাবো রে ভাই, তবে একটুখানি অপেক্ষা রে ভাই। রাত কিন্তু হয়েছে রে ভাই, এটা একটু পিছন টান হয়ে গেছে রে ভাই। চিন্তার জন্য আমরা করছি রে তাই, তবে ভুল বুঝবেন না রে ভাই। আপনারা বলেন নবীর প্রেম, নবীর প্রতি ভালোবাসা মোহাম্মত আছে বলি বসেছেন বলে। হে তরুণেরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন রে ভাই। আপনার নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মোহাব্বত, নবীর প্রতি যাদের প্রেম থাকবে রে ভাই, নবীর যারা ফ্যান, নবীর যারা ভক্ত, এরা হয় খুব শক্ত। এ কথা কিন্তু একদম সত্য। নবীর প্রতি যাদের প্রেম, নবীর প্রতি যাদের ভালোবাসা, নবীর যারা ফ্যান, খুলে দেয় দুটো করে কান। এরা হলো নবীর ফ্যান, ছুটে ছুটে চলে এসেছে তাই জান। হে তরুণিয়া নওজোয়ানেরা, হে যুবকেরা, শাহরুখ খানের ভক্ত হলে সিনেমা হলে যেতে হয়। সিনেমার পর্দা দেখে তাকিয়ে বলে ভাই, এটা হলো শাহরুখ খান, কি সুন্দর তার গলাটা, হয়েছি আমি তাই তার ফ্যান। এরা হলো শাহরুখ খানের ফ্যান, এরা হলো নায়ক গায়কের ফ্যান, কিন্তু আপনারা তা নয়, আপনারা বলেন নবীর ফ্যান। এই তরুণিয়া নওজোয়ানেরা, হি যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনিয়ে কিনে নেবেন। ব্রাজিল ভক্ত মানুষ আছে, আর্জেন্টিনা ভক্ত মানুষ আছে, জার্মান ভক্ত মানুষ আছে। বিশ্বকাপ যখন খেলা হয়, মুসলমানের ছেলেরা এলাকায় এলাকায় ঝান্ডা উড়িয়ে দেয়, টান 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 টান, উত্তেজনা রে ভাই। বোমা ফুটিয়ে বলে রে ভাই, আমি হলাম ব্রাজিল ভক্ত রে ভাই। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই জায়গায় খুঁজছিলাম। হ্যাঁ, এত সহজ নাকি? কত ফরিদদার দেখলে? হ্যাঁ, কোন টেনশন নেই বাবা, আছে চিন্তা নেই, বসে পড় বাবা, বস। তোদিকে আমি সেই ওয়াজই শোনাবো, টেনশন নেই। আজকে একটা চ্যাপ্টার বন্ধ রাখছি আর একটা চ্যাপ্টার খুলছি, টেনশন নেই। এক পকেটের মাল বার করবো খালি। হ্যাঁ, বুঝে নিয়েছি জায়গাটা, কোনো টেনশন নেই। যেখানে যেমন সেখানে তেমন আমি মাল বার করি, কোনো টেনশন। 7খানা করে পকেট আছে আমার, 7 রকম পকেটই আমি ভর্তি করে রাখি। কথা বুঝছেন? আছে, তবে নবীর কথা না বললে আল্লাহ দরবারে ধরা পড়বো। তো এই যে কোরআনের কথা আমাকে একটু বলতে হবে, একটু অন্তত কোরআনের কথা শুনবেন, একটু খালি শুনবেন কোরআনের কথা, ব্যাস। বুঝছেন? এই তরুণিয়া নওজোয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কিনে নেবেন। আপনাদের জানা আছে ভালো করে বোঝার চেষ্টা করুন। ব্রাজিল ভক্ত মানুষগুলো এরা যখন বিশ্বকাপ খেলা হয়, টিভির পর্দায় বসে যায়, টান টান উত্তেজনা রে ভাই। আর্জেন্টিনার ভক্ত মানুষগুলো টিভির পর্দায় বসে যায়, খালি একটাই কথা বলে রে ভাই, মেসি মেসি মেসি। ঘরে থাকবেন আর পিসি, 10 ইঞ্চি জার্সি, 10 নম্বর জার্সি, এগুলো মেসি। মেসি ভক্তরা গিয়ে বসে যায় রে ভাই, ব্রাজিল ভক্তরাও চলে যায়, এরাও টিভির পর্দায় বসে যায়। চুলগুলো দেখবেন টেনে টেনে কেটে দেয়, ও
উপর দিকে ছাদটা তুলে দেয়, খালি একটাই কথা বলে রে ভাই, এটা হলো নেইমার, তুলে মার তুলে মার তুলে মার। নেইমারের ভক্ত হলে জান্নাত যাওয়া যাবে না রে ভাই, মেসি ভক্ত হলে জান্নাত যাওয়া যাবে না রে ভাই, শাহরুখ খান সালমান খান ভক্ত হলে জান্নাত যাওয়া যাবে না রে ভাই। জান্নাতে যদি যেতে হয় রাসূলের প্রতি প্রেম ভালোবাসা থাকতে হয়। এই জন্য আজকে আপনারা ছুটে এসেছেন, নবীর ভক্ত হয়েছে, আপনারা বলেন নবীর ফ্যান, খুলে দিয়েছেন দুটো করে কান। এবারে একটু খালি দলিলটা শুনে যান। আল্লাহ বললেন যারা আমার নবীর ভক্ত হবে আমি আল্লাহ এদের সুসংবাদ শোনালাম। এই জন্য আল্লাহ সুন্দর করে বলেছেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু আমি আল্লাহ, আর রাসূল এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু যারা মুমিনগণ, আল্লাযীনা ইয়াকুমুনাস সালাত যারা নামাজ আদায় করেছে, ওয়া ইয়াতুনাস যাকাত যাকাত দিয়েছে, ওহুম রাকিয়ুন তারাই হলো বিনম্র, তারাই হলো ভদ্র, তারাই হলো আল্লাহর মাহবুব বান্দা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আজকে আলোচনা আমি লম্বা করব না, তবে শেষ নবীর উম্মত, শেষ নবীর সম্মান আল্লাহ তো দিয়েছেন, আর শেষ নবীর উম্মতের সম্মান আল্লাহ কত দিয়েছেন। খালি আলোচনা একটুখানি করে যাই, শুনে রেখে দেন। বিশ্ব নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে, তাই আপনারা ছুটে এসেছেন। সব জায়গায় নবী 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 নবী, কাল কিয়ামতের ময়দানে একমাত্র নবী ছাড়া কোনো গতি নাই রে, সেখানেও কিন্তু নবী 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 নবী। এজন্য আদম নবী শীষ নবীকে ডেকে বলেছিলেন বেটা শীষ, শুনে রেখে দাও বেটা, জেনে রেখে দাও, তুম মেরে বাপ খলিফা হোंगे, तुम तकवा पर चलो, तुम मुत्तकी बन जाओ। ऐसे শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমার পরে খলিফা হবে, তুমি তাকওয়া করো, তুমি ঈমানদার মুত্তাকি হয়ে যাও। তবে একটা কথা বেটা শোনো, যখনই তুমি আল্লাহর নামে জিকির করবে, সাথে সাথে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা অবশ্যই অবশ্যই স্মরণ করবে। সেই নবীর প্রতি আপনাদের প্রেম ভালোবাসা আছে, এই জন্যই রাত জেগে বসে আছেন। আসেন নবী থেকে একটুখানি ধার করব, অল্প সময় একটু আলোচনা করব, খুব বেশি কষ্ট আপনাদের দেবো না, যেহেতু নবীর প্রেম আছে ভালোবাসা আছে, এই জন্যই আপনারা বসে আছেন, এই জন্যই আপনারা বসে আছেন। মাইকটা একটু টিভিটা ঠিক করো না ভাই, ভলিউমটা একটু কম, মাইকটা ঠিক করতে পারে না, ও খালি খালি বক্সে ও কিভাবে কাজ বুঝছেন বাবাজি আমার ভাইরা, ভাই বেসটা কমিয়ে দাও, বেসটা একদম ফুল কমিয়ে দাও, বাইরের টোনটা বাড়াও, বক্সটা একটু কমাও, একটু একটু ভাষা দেখো না বাড়ি বাচ্চা শোনা আছে না। এই দুনিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন না। আজকে তাহলে আমার আলোচনা হলো দুটো, একটা হলো নবীর সম্মান আল্লাহ কত দিয়েছেন, আর শেষ নবীর ইজ্জত, শেষ নবীর উম্মতের ইজ্জত, শেষ নবীর উম্মতের মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছে। খালি আপনাদের পয়েন্ট আলোচনা করব, বেরিয়ে যাব, ব্যাস আলোচনা লম্বা নয়। যেহেতু মরতে হবে তাই নবীর প্রতি প্রেম তৈরি করতে হবে, উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ, নবী ছাড়া কোনো উপায় নাই। আসেন শেষ নবীর উম্মতের সম্মান আল্লাহ এত বাড়িয়েছে, শেষ নবীর খাতিরে ভাইরা মা বাবা, এই তরুণেরা নওজওয়ানেরা, এই যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, মরতে যখন আমাদের হবে, মওত যখন অনিবার জোরে ভাই, মওতের হাত থেকে কেউ রেহাই পায় না, পাবে না রে ভাই।
এজন্য আল্লাহ ছোট একটা ছক তৈরি করে দিয়েছেন, ছোট করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। কি বললেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ সুন্দর করে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আমার সঙ্গে নাশকরি করো, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আমার নাশকরি করো। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, তোমরা তো ছিলে মৃত। ওয়াকুনতুম আমওয়াতান, প্রত্যেক মানুষই ছিল মৃত, সবাই মৃত অবস্থায় ছিল। তোমরা কি ছিলে না মৃত? ওয়াকুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে জীবন দিয়েছি, তোমরা জীবন ধারণ করেছো, জ্যান্ত করেছি। এই ছোট্ট কথার ভিতরে আল্লাহ, এই আয়াতের ভিতরে, এইটুকু কথার ভিতরে আল্লাহ সব জানিয়ে দিলেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আল্লাহ বলে দিলেন এর ভিতরে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এজন্য আল্লাহ বললেন তোদেরকে আমি আল্লাহ জীবিত করলাম। আবার আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়াকুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর ফের মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়ীকুম, পুনরায় ফের জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না। এই তরুণেরা, নওজওয়ানেরা, এই যুবকেরা, ইয়াদের কথা মনে করুন, এবার চিন্তা করে দেখুন আমরা কে কোন জায়গায় আছি রে ভাই। একটুখানি চিন্তা করুন, মরতে যেহেতু হবে, মরণের জন্য তৈরি হওয়া লাগবে। বিশ্বনবী থেকে একটুখানি ধার করুন রে ভাই। তবে আপনাদের পরিবেশে কি ওয়াজ করবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না রে ভাই। হে তরুণীরা, নওজওয়ানেরা, কোরআনের ওয়াজ করবো না জিকে টেনে নিয়ে আসবো, না বিজ্ঞান দেব, না আমি আমেরিকায় যাব, না রাশিয়ায় যাব, না আমি মঙ্গল করে পৌঁছাবো, না চাঁদ টেনে নিয়ে আসবো, না আমি জমিনের তলায় চলে যাব, কোথা থেকে ওয়াজ টেনে নিয়ে আসবো খুঁজে পাই না রে ভাই তোদের পরিবেশ থেকে। হে তরুণীরা, নওজওয়ানেরা, তবে শুনো ভাই, আজকে লাইন আমি ঠিক রাখবো না, যে কোনো দিক দিয়ে পারবো চালাবো। যেহেতু খরিদ্দার এখানে আঁকা বাঁকা খরিদ্দার, আঁকা বাঁকা ওয়াজ করে শোনেন নাই। এ তরুণীরা, নওজওয়ানেরা, এ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না রে ভাই, ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করেন রে ভাই। আপনাদের জানা আছে বিশ্বনবীকে টিচার বলে যারা মেরেছিলেন, ওটা পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখুন। হায়ার এডুকেটেড মানুষগুলো ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করেছে রে ভাই। আপনাদের জানা আছে ইতালির ক্যাবিনেট মন্ত্রীর কন্যা, যার নাম হলো ম্যানুয়েলা। ইতালির ক্যাবিনেট মন্ত্রীর কন্যা, যার নাম হলো ম্যানুয়েলা, তিনি বললেন করবো না আমি আর অবহেলা, আজ থেকে আমি কালেমা পড়ে নিলাম বাবা। শুধু তাই নয়, তিনি বলে আজ থেকে আমার নাম আর ম্যানুয়েলা নয়, আজ থেকে আমার নাম হলো আয়েশা। শুধু তাই নয়, করেছি আমি আল্লাহর উপরে ভরসা। জোরে হয় না? আরে তো জোরে হয় না? ইতালির ক্যাবিনেট মন্ত্রী কন্যা বললেন আমি আল্লাহর উপরে ভরসা, এজন্য নাম দিয়েছি আমি আয়েশা। এই পৃথিবীর দিকে আপনি তাকালে দেখতে পাবেন বড় বড় হায়ার এডুকেটেড মানুষগুলো, এরা বড় কষ্ট করে ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছিলেন। শুধু তাই নয়, এই আয়েশা তিনি বললেন আমার নাম হলো আয়েশা। শুধু তাই নয়, তিনি আর একটা কথা বললেন, কি জানেন? তিনি বললেন শুনে দেখুন, আমার মাথা থেকে পা পর্যন্ত
আপনার শরীরের মধ্যে পোশাকের অন্যতম পোশাক হিসাবে বানিয়েছেন, সেটা হলো হিজাব। হিজাবকে আমার পোশাকের অন্যতম পোশাক হিসাবে বানিয়ে নিয়েছি। বুঝছেন? পোশাকের অন্যতম পোশাক হিসাবে বানালাম হিজাবকে। কে বলছেন? ইতালির ক্যাবিনেট মন্ত্রী কনমান বলছেন। আমার আপনার বাড়ির মেয়ে বলে না, আমার আপনার বাড়ির মেয়েগুলো এরা জলসা দিনে ফুচকা খেতে যায় বলো, আমার আপনার বাড়ির মেয়েগুলো এরা জলসা রাতে মনোহরি দোকানে যায় বলো, আমার আপনার বাড়ির মেয়েগুলো এরা জলসা রাতে বিছানার চাদর কিনতে যায় বলো। কিন্তু ইতালির ক্যাবিনেট মন্ত্রীর কন্যা, যার নাম হলো ম্যানুয়েলা, তিনি বলেন করবো না আমি অবহেলা, কালেমা পড়ে ঈমান কবুল করে নাম দিলেন আয়েশা। শুধু তাই নয়, পোশাকে অন্যতম পোশাক হিসেবে বানালেন হিজাবকে। এই বলে তিনি ছেড়ে দিলেন না, ফেসবুকের মাধ্যমে তিনি সঙ্গে সঙ্গে সকলকে জানিয়ে দিলেন, বলে দিলেন। কি বললেন? ফেসবুকের মাধ্যমে আত্মীয়, রিলেটিভ সবাইকে তিনি জানালেন, শুনে রেখে দেন, আমার পোশাকের অন্যতম পোশাক হিসেবে বানিয়েছি হিজাবকে। আর আজ থেকে তোমরা আমাকে মেনুওয়ালা বলে ডাকো না, আজ থেকে তোমরা আমাকে আয়েশা বলে ডাকবে, কারণ আমি রাসূলের বিবি, রাসূলের স্ত্রীর নামটা আমি পছন্দ করে নিয়েছি। বাবাজি, আমার ভাইরা, কোরআন তাই শিখিয়েছে আপনাকে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজগুলো আদেশ করো বলো, খারাপ কাজগুলো নিষেধ করো, বারণ করো। তবে পরিবেশ তো খিচড়ে গেছে ভাই, যে আসার আগে মাইকটা ছেড়ে গেল, আর 5টা মিনিট ধরে থাকলে একটু সুবিধা হতো আমার জন্য। এসে দেখলাম পুরো খিচড়ি মার্কা হয়ে গেছে, এজন্য ওয়াজের লাইন আর তৈরি করা মুশকিল ভাই। তো যাই হোক, ওয়াজের একটা পরিবেশ থাকে আর একটা ওয়াজের লাইন থাকে, কথা বুঝে আসছে। আলোচনা বেশি করতে চাই না, অল্প সময় একটু আলোচনা করছি। বিশ্ব নবীকে একটু টিচার হিসাবে মেনে নেন, চলুন কাজে লাগে ইনশাআল্লাহ। এই তরুণী নওজোয়ানেরা, এ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, বিশ্ব নবীকে টিচার হিসেবে মেনে নেন। শেষ নবীর আপনি উম্মত, নবীর প্রতি প্রেম ভালোবাসাটা আপনি বাড়িয়ে দেন। নবীর প্রতি প্রেম ভালোবাসা যদি বাড়িয়ে দেওয়া হয়, কি হবে জানেন ভাই? একটুখানি শুনে যান। আল্লাহর নবী হযরত ঈসা নবী, ঈসা নবীর নাম আপনারা শুনেছেন ভাই, যিনাকে আল্লাহ পাক ঈসা রূহুল্লাহ বানিয়েছিলেন, যিনাকে আল্লাহ পাক নবী শুধু নয় রাসূলও করে দিয়েছিলেন। নবী আর রাসূলের মধ্যে একটি তফাৎ আছে। কি তফাৎ আছে? যিনার উপরে আল্লাহ কিতাব দিয়েছেন তিনি হলেন রাসূল, যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে। কথা বুঝেন? তাহলে ঈসা নবীর উপরে আল্লাহ কিতাব দিয়েছেন। কোন কিতাব? নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই আপনারা জানেন, এজন্য আমি আর বলছি না। ঈসা নবীর উপরে আল্লাহ কিতাব দিলেন। এই ঈসা নবী একদিন ভ্রমণে বার হলেন। ঈসা নবী একদিন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, ভ্রমণে বার হয়েছে। হুজুর যেতে 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 দেখতে পেলেন বিরাট বড় একটা পাহাড় দেখতে পেলেন। পাহাড়, এই পাহাড়ের দিকে হুজুর কি কোনো অগ্রসর হতে লাগলেন? পাহাড়ের দিকে হুজুর যেতে লাগলেন। পাহাড়ের দিকে যেতে গিয়ে হুজুর ওই পাহাড়, উঁচু পাহাড় দেখলেন, পাহাড়ের উঁচু টিলার উপরে, পাহাড়ের উঁচু চূড়ার উপরে হুজুর উঠলেন। উঠে দেখলেন সুন্দর একটা সাদা কালারের পাথর দেখা যাচ্ছে। পাথর, সাদা কালারের পাথর। এই পাথরটা ছিল দুধের থেকে বেশি সাদা। এই পাথরটা ছিল দুধের থেকে বেশি সাদা। বুঝছেন? দুধের থেকে বেশি সাদা পাথর। এটা বলি আমি বিদায় নেব, আর আলোচনা করব না। খালি শেষ নবীর উম্মতের সম্মান আল্লাহ কত দিয়েছে এটুকু বলার জন্য খালি এটুকু বলছি। কথা বুঝতে পারছেন? কারণ ওয়াজ শোনার একটা ব্যাপার থাকে, সময়ের একটা ব্যাপার থাকে, টাইমের একটা ব্যাপার থাকে, তারপর অনেক কিছু ব্যাপার আছে, বুঝতে পারছেন? আর যদি পেটে খিদে না থাকে, যত ভালোই খাবার দাও ভালো লাগবে না। কথা ঠিক কিনা? খিদে থাকলে
নুন দিয়েও সাদা ভাত চটকে খাওয়া যায়, বিরিয়ানি তখন কোনো খবর নাই। আর খিদে না লাগলে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দিলেও কোনো কাজ নাই। কথা বুঝছে? ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ঈসা নবী আগিয়ে গেলেন, পাহাড়ের উঁচু চূড়ার উপরে উঠলেন। হুজুর আমার উঠে দেখতে পেলেন একটা সাদা কালারের পাথর দেখা গেল। যেহেতু আপনারা ঘটনা শুনতে ভালোবাসেন, তাই একটুখানি ফিরে এলাম, শুনেন ভাই। হযরত ঈসা নবী দেখতে পেলেন সাদা কালারের একটা পাথর দেখা গেল। পাথরটা দেখে হুজুর আমার পাথরের চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলেন। চারিদিকে হুজুর আমার পাথরের ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে হযরত ঈসা নবী অবাক হয়ে গেলেন। হযরত ঈসা নবী বিস্মিত হলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বলে, আল্লাহ, কি পাথর তুমি বানিয়েছো, দুধের থেকেও বেশি সাদা। পাহাড়ের উপরে আল্লাহ পাথর বানিয়েছেন দুধের থেকে বেশি সাদা। ঈসা নবী একটু অবাক হয়ে গেলেন। অবাক হলো, হায় রে হায়, এত সুন্দর পাথর। হুজুর কি করলেন, ওই পাথরের চারিদিকে ঘুরতে লাগলেন, একটু রাউন্ড দিয়ে ঘুরতে লাগলেন। হযরত ঈসা নবী যখন ঘুরতে লাগলেন, হযরত ঈসা নবী ঘুরতে ঘুরতে হযরত ঈসা নবী অবাক হয়ে গেলেন। অবাক হয়ে ঘুরলেন আর বারে বারে বলতে লাগলেন, আল্লাহ, এই কি সুন্দর পাথর বানিয়েছো, আমাকে অবাক করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী দ্বারা জানালেন, হে ঈসা, অবাক হবার কিছু নাই, অবাক হবার কিছু নাই। তুমি যদি দেখতে চাও ঈসা, এর থেকে তোমাকে আমি আল্লাহ অবাক করা জিনিস দেখাবো। দেখতে চাও, দেখতে যদি চাও, এর থেকে তোমাকে আমি অবাক করা জিনিস দেখাই, দেখবে? ঈসা নবী বলেন, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, যদি আপনি দেখান তাহলে আমি দেখতে চাই, দেখতে চাই। হযরত ঈসা নবী সেই সময় আল্লাহর দরবারে বলেছিলেন, হে আমার আল্লাহ, যদি আপনি আমাকে দেখান আমি তাহলে দেখতে চাই। আমার আল্লাহ সেই সময় বললেন, হে ঈসা, তাকিয়ে থাকো, একটু পাথরের দিকে তাকিয়ে থাকো। ঈসা নবীকে আল্লাহ ওহী দ্বারা জানাচ্ছেন। এজন্য ওহী হলো দুই প্রকার, একটা জিবরাইলের মাধ্যমে আসতো, একটা জিবরাইলের প্রয়োজন হয় না। আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিলেন। জিবরাইল ফেরেশতা যখন আমার নবীর কাছে এসেছেন, সারা জীবনে মাত্র তিনবার জিবরাইল ফেরেশতা নিজের চেহারায় এসেছেন, বাকি সময় নিজের চেহারায় নয়। দাইয়াতুল কালবি বলে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিলেন, সাহাবার চেহারায় জিবরাইল ফেরেশতা আসতেন। আবার কখনো কখনো সাহাবার চেহারা নিতে হয় না, কখনো কখনো জিবরাইল নিজের চেহারায় আসে না। কখনো কখনো আমার আল্লাহ জানাতেন, কিভাবে জানেন? ওহীর বিভিন্ন রকম পদ্ধতি ছিল, বিভিন্ন রকমের পদ্ধতিতে ওহী আসতো। কখনো কখনো বিশ্বনবী ঘন্টার আওয়াজ শুনতে পেতেন, ঘন্টার আওয়াজ শুনলেই বিশ্বনবী বুঝতে পারতেন আল্লাহ দরবার থেকে ওহী আসছে আমাকে জানানোর জন্য। কখনো কখনো ঘন্টাও দেওয়া হতো না, বিশ্বনবীর জন্য আল্লাহ ফুঁকে দিতেন, নবীর মনের ভিতরে কথাটা আল্লাহ জানিয়ে দিতেন। হযরত ঈসা নবীকে আল্লাহ ওহী দ্বারা জানালেন, ঈসা, তুমি কি দেখতে চাও? এর থেকে তাহলে ভালো জিনিস তোমাকে দেখাবো, দেখবে? আরো অবাক করা জিনিস দেখাবো, দেখবে? ঈসা নবী বলেন, আল্লাহ আপনি দেখান। দেখবো, আল্লাহ দেখান। আল্লাহ দেখান, আমি দেখবো, আল্লাহ দেখান। আল্লাহ আমি দেখতে চাই, দেখান। আমার আল্লাহ বলে, ঈসা, যদি তুমি দেখতে চাও তাহলে একবার তাকিয়ে দেখো ঈসা, একবার তুমি তাকিয়ে দেখো ঈসা, ওই পাথরের দিকে তাকিয়ে দেখো। হযরত ঈসা নবী যখন পাথরের দিকে তাকিয়েছেন, ঈসা নবী দেখতে পেলেন পাথরখানা মাঝখান থেকে ফেটে গেল। ফেটে গিয়ে ওই পাথরের ভিতর থেকে একজন মানুষ বার হলো, যার চেহারায়, যার
পরনের কাপড়, যার পোশাকটা ছিল পশমি পোশাক। এই পশমের পোশাক পরে যখনই পাথরের ভেতর থেকে বার হলো, ঈসা নবী অবাক হয়ে গেলেন। ঈসা নবী দেখতে পেলেন ওই লোকটার হাতে একটা, ওই খাস বান্দার হাতে একটা আছে সুন্দর সবুজ কালারের ছুরি, সবুজ কালারের লাঠি। শুধু তাই নয়, ঈসা নবী দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? সামনের দিকে ঈসা নবী দেখতে পাচ্ছেন ওই আল্লাহর খাস বান্দার চোখের সামনাসামনি দেখা যায় ফল রাখা আছে, আঙ্গুরের ফল, আঙ্গুরের ফল। ওই আল্লাহর খাস বান্দা আঙ্গুরের ফল চোখের সামনের দিকে রাখা আছে। ওই বান্দাটি পাথরের ভেতর থেকে বার হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলো। হাতেতে আছে একটা সবুজ কালারের ছুরি, ছুরি নিয়ে বার হয়ে এলেন, বাড়ির ছুরিটা রেখে দিলেন, রেখে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন। সামনে রাখা আছে ফল, খাবার। ঈসা নবী অবাক হয়ে গেলেন। ঈসা নবী দেখলেন লোকটি যখন ডান দিকে সালাম ফিরিয়েছে, বাঁ দিকে সালাম ফিরিয়েছে, সালাম ফিরিয়ে ঈসা নবী দেখতে পাচ্ছেন লোকটি ডান দিক বাঁ দিক সালাম ফেরানো হয়েছে। হযরত ঈসা নবী বললেন, ভাই ভাই ভাই, আপনার সামনে ওটা কি? আল্লাহর খাস বান্দা বললেন, হুজুর আপনি বুঝতে পারেননি, এটাই হলো আল্লাহ আমার জন্য রিজিক দিয়েছেন। এই খাবারটাই আমি খাই, আর পাথরের ভিতরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। বুঝছেন বাবাজি, আমার ভাইরা, ও ভাইরা, ও যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে গেলেন, যিনি গেলেন হযরত ঈসা নবী অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। হযরত ঈসা নবী জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কতদিন এইভাবে আছেন? ওই আল্লাহর খাস বান্দা বলেছেন, বাবা আমি এখানে কতদিন আছি জানেন? এখানে আমি আছি 400 বছর। এই পাথরের ভিতরে আমি 400 বছর ধরে আছি। এই 400 বছর ধরে আমি আছি। কোন মানুষের চেহারা দেখি না, সূর্যের লাইট আমি দেখি না, আকাশের চাঁদ তারা আমি দেখি না, দিন রাত কিভাবে হয় আমি জানি না। পাথরের ভিতরে আমি থেকেছিলাম 400 বছর। এই 400 বছর পরে পাথর থেকে আমি বার হয়ে এলাম আল্লাহর হুকুমে। হযরত ঈসা নবী অবাক হয়ে গেলেন। হযরত ঈসা নবী অবাক হয়ে গিয়ে সেই সমাজে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এর থেকে ভালো মানুষ তো মনে হয় পৃথিবীর জমিনে আর নাই, যে সর্বসময় পাথরের ভেতরে থাকে, যার কোনো পাপ নাই, যার কোনো গুনাহ নাই, পাথরের ভেতরে সর্বসময় থাকে, তোমার ইবাদতে মাশগুল থাকে। এর থেকে ভালো মানুষ মনে হয় আর কেউ নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী দ্বারা জানালেন, হে ঈসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও ঈসা, ঘাবড়াবার কোনো কারণ নাই, এর থেকেও ভালো মানুষ পৃথিবীর জমিনে আছে। হে ঈসা, শুনে রেখে দাও, সেটার অন্য কেউ নয়, সেটা হলো আমার নবী, আখিরি নবী, নূর নবী, বিশ্ব নবী, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ শেষ জামানায় যখন পাঠাবো, এই শেষ নবীর উম্মত যারা হবে, শেষ নবীর উম্মত যারা হবে, এই শেষ নবীর উম্মতের ভেতর থেকে যদি কোনো একটা উম্মত শাবান চাঁদের, শাবান মাসের 15 তারিখে রাত যদি পেয়ে যায়, ওই 15 তারিখে রাতটা যদি কাজে লাগিয়ে দেয়,
তারা যদি বাড়িতে বসে বসে তারা যদি একটুখানি আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে, তারা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, এই শাবান চাঁদের 15 তারিখ রাত্রিতে যদি তারা নামাজ পড়ে, যদি তারা নামাজ পড়ে, ওই রাতের নামাজটা আমি আল্লাহ বড় পছন্দ করব। এই 400 বছর পাথরের ভেতরে ইবাদত করেছে, তার থেকে ওই একটা রাতের ইবাদতটা আমি আল্লাহ আমার কাছে উত্তম হয়ে যাবে। এই জন্য শেষ নবীর উম্মত হযরত ঈসা নবী থাকতে পারলেন না। হযরত ঈসা নবী আফসোস করে বলেছেন, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তুমি যদি আমাকে নবী না করে রাসূল না করে শেষ নবীর উম্মত করে দিতে, আমি ঈসা কতই না খুশি হয়ে যেতাম। হে তরুণীরা নওজোয়ানেরা, মুসা নবীও বলেছিলেন, নূহ নবীও বলেছিলেন, অন্যান্য নবীরাও বলেছিলেন আল্লাহ কবুল করেন না, আর আমাদেরকে আল্লাহ কবুল করে নিয়ে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন, হ্যাঁ কি না? কিন্তু বড় দুঃখের বিষয় উম্মত ঘুষখোর, বড় দুঃখের বিষয় উম্মত মদখোর, বড় দুঃখের বিষয় উম্মত বিড়িখোর। বিড়ি না হালে জলসায় যায় না, উম্মত বিড়ি না হালে মসজিদে গিয়ে নামাজ পড়ে না, এমন উম্মত আছে না? না কথা কয় না, হয়তো আপনাদের পূর্ব ফলতা গ্রামটা খুব ভালো, গোটা গ্রাম করলে একটা বিড়ি করে পাওয়া যায় না বলো, কিন্তু আছে না নাই বলো? এই জন্য আল্লাহ সুন্দর করে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তুইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। কষ্ট হচ্ছে আপনাদের? না না পুরো বলেন, চলে যাও। হুজুর বলেন, হুজুর বলেন শুনছি। এই কি রে পুরো সাড়ে আজকে হুজুর বলেন, হুজুর বলেন। যা বাবাজি আমার ভাইরা আসেন, তাহলে একটু বসি, আমরা আওয়াজ শুনি একটু, তাহলে আসেন। বলতে যখন বলতে আমি খুশি হয়েছি ভাই, বাবাজি আমার ভাইরা কথা বুঝতে পারছে। আর যদি কেউ বলে আমি থাকবো নি, তাকে কি আমি বেঁধে রাখবো? হ্যাঁ কি না কথা? যদি বলে হুজুরের আমি মুখটা দেখা পর্যন্ত থাকবো, চলে গেছে। হুজুরের চেহারাটা দেখে চলে গেছে। আরে বাবা, ঝুলাতে কি আছে, ঝুলিতে কি আছে বার না করলে খেলা কি করে? বার করার আগে যদি দর্শক মাল ভালো হয়, ও কি করবে? কারোর জন্য কি দরজা এটা দেবে? আর কিছুদিন পরে যা দিন আসতে বা শুনে শুনে যা হচ্ছে, এবারে শাটার গেট লাগিয়ে দিতে হবে, প্লাস্টিক গেট থাকবে, তালা মেরে দিতে হবে, দুটো গেট তালা মেরে দিলে আর বেরোতে পারবে না। গাড়িতে আওয়াজ, বাড়িতে আওয়াজ, দোকানে আওয়াজ, পকেটে আওয়াজ, মোবাইলে আওয়াজ, সুদখানায় আওয়াজ, মদখানায় আওয়াজ, কাছের দোকান করেছে সেখানে আওয়াজ। যাক, একটু মাঝে মাঝে কোরআন শুনবেন, কেন কোরআনের আওয়াজ শোনা সবথেকে ভালো। খালি পরিবেশ আজকে বুঝতে পারি না ভাই, এই জন্য আমি লাইন চেঞ্জ করেছিলাম ভাই। তবে কোরআনের আওয়াজ নিয়ে আমি অভ্যস্ত, কেন কোরআনের আওয়াজ শুনলে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেবে। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, পৃথিবীর এমন কোন পুস্তক নাই যে একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিতে পারে না। একমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। আই তরুণেরা, নওজোয়ানেরা, হে যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, সুরকে ভালো করে বোঝার চেষ্টা করে আমি আপনার মাহফুজুল্লাহ ভাইজান যা বলে যাচ্ছি একটু ওখানে শুনে যান। হে পুরুষ, থাকবেন না রে বেহুশ,
নিয়ে শুনে বারে একটুখানি হোস ও নারী থাকবেন আনারি হাতে নেবেন না যেন কাটারি শ্বশুর শাশুড়িকে মারবেন না যেন তাড়াতাড়ি হে মার বোন আজকে রাতে একটু শুনুন হে মার খালা শুনুন আজকে রাতের বেলা রাসূলুল্লাহর হাদিস থেকে আল্লাহর কোরআন থেকে একটু শুনে জানবেন আল্লাহ সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন এখানে আল্লাহ কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বান্দাগণ উদখুলু প্রবেশ করো ফিস সিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো যাতে করে তোমাদের মধ্যে কোনো ত্রুটি না থাকে যাতে করে তোমাদের নারীর ভিতরে ভেজাল না ঢুকে যায় যাতে করে তোমাদের চোখ দিয়ে কোনো গুনাহ না হয় যাতে করে তোমাদের পা দিয়ে কোনো পাপ না হয় যাতে করে তোমাদের জবান দিয়ে ভিতরে কোনো হারাম খাদ্য না ঢুকে যায় এই জন্য আল্লাহ কি বললেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথ তোরা ধরবি না ইন্নাহু লাকুম আদুউম মুবিন সে হলো তোদের প্রকাশ্য শত্রু হ্যাঁ কিনা হে তরুণীরা নওজোয়ানেরা হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা সুরিকে দিন না শয়তান থেকে এবারে বাঁচতে হবে বাকি জীবনটা আপনাকে শয়তানের হাত থেকে বেঁচে থাকতে হবে লড়াইটা হবে শয়তানের সঙ্গে হ্যাঁ কিনা ভাই শয়তান বলবে জাহান্নামে পাঠাবো আল্লাহ বলবেন জান্নাতে দেবো মাঝখানে তুমি কোন দিক দিয়ে যাবো শয়তানের হাত থেকে যদি বাঁচতে হয় আল্লাহর খাতায় তাহলে নাম লেখাতে হয় আর আল্লাহর খাতায় যদি নাম লেখাতে হয় এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বান্দারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বান্দারগণ লা তুহাররিমু হারাম মনে করো না তাইয়্যিবাত খাবারগুলোকে মা আহাল্লাল্লাহু লাকুম যেগুলো আমি তোমাদের জন্য হালাল করেছি ওয়ালা তা'তাদু এবং সীমা লঙ্ঘন করো না ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু পছন্দ করেন মুতাদিন সীমা লঙ্ঘনকারীদেরকে এখানে আল্লাহ দুটো কথা বললেন হারাম খাবি না আর একটা কথা আল্লাহ বললেন সীমা লঙ্ঘন করবি না সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি মাহফুজুল্লাহ ভাইজান বলি না আল্লাহই বলেছেন হ্যাঁ কি না যদি আপনাকে ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হয় তবে আপনি আল্লাহর মাহবুব বান্দা হতে পারবেন রে ভাই যত বড় আপনি ফুটবল প্লেয়ার হন না কেন রে ভাই মাঠের ভিতরে থেকেই আপনাকে গোল করতে হবে রে ভাই যত বড় আপনি ক্রিকেট প্লেয়ার হন না রে ভাই মাঠের ভিতরে থেকেই আপনাকে ক্যাচ নিয়ে দেখাতে হবে হ্যাঁ কি না ভাই মাঠের বাইরে গিয়ে ক্যাচ নিলে ক্যাচ হবে না মাঠের বাইরে গিয়ে শট করলে গোল করা যাবে না যদি আপনি আল্লাহর বান্দা বলে দাবি করেন ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হবে গণ্ডির বাইরে গিয়ে আপনি কাজ হবে না আর গণ্ডির ভিতরে যদি থাকতে হয় সীমা লঙ্ঘন আপনি করতে পারবেন না তাহলে আপনার চোখ আপনার হাত আপনার দাড়ি আপনার টুপি সবটাই বিশ্ব নবীর নকশাই হতে হবে ভাই তরুণেরা নওজোয়ানেরা এদিকে উঠে এসো হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা সুরিকে দেন না ফুল বুঝবেন না
বোন একটুখানি বোঝার চেষ্টা করেন রে ভাই, এই গণ্ডির ভেতরে যদি আপনাকে থাকতে হয় তবে আপনি প্রকৃত আল্লাহর বান্দা হতে পারবেন রে ভাই। আর আল্লাহর বান্দা যদি আপনি হতে চান, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা ভিতরে ঢুকাতে হবে রে ভাই, তবে আল্লাহর ওলি বান্দা হওয়া যায়। বড় পীর ছিলেন আল্লাহর খাস বান্দা, খাজা সাহেব ছিলেন আল্লাহর খাস বান্দা, ওয়াইস করুনি হুজুর ছিলেন আল্লাহর মাহবুব বান্দা। জোরে হয় না, আর একটু জোরে হয় না। এই তরুণেরা, নওজোয়ানেরা, এই যুবকেরা, এ আমার পীরেরা, যদি আপনি আল্লাহর মাহবুব বান্দা হতে চান তাহলে রাসূল থেকে আপনাকে ধার করতে হবে রে ভাই। বিশ্বনবী থেকে এবার একটুখানি ধার করুন। বিশ্বনবী আমাদের বললেন, কি বললেন? তোরা হারাম খাদ্য খাবি না। বিশ্বনবী আমাদের কি বললেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবি না। বিশ্বনবী আমাদের কি বললেন? পূর্ব পশ্চিম দিকে মুখ করে তোরা মুতবি না। বিশ্বনবী আমাদের কি বললেন? আর মেয়ে মানুষেরা, তোরা স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজুগুজু করবি না। তোদের গাল পালিশ, তোদের ঠোঁট পালিশ, যত রকমের পালিশ মালিশ যদি দিতে হয় একমাত্র স্বামীর জন্য বৈধ, বাকি সবার জন্য অবৈধ। ফুচকাওয়ালার জন্য অবৈধ, মনোহারি দোকানদারের জন্য অবৈধ, সিকিউরিটির জন্য, শপিং মলে সিকিউরিটির জন্য হলো অবৈধ। দেখাতে পারবি না। আজ অনেক আছে বাপ, খালি ধৈর্যের পরিচয় আর লাইন বুঝতে হবে। কিন্তু ধৈর্য না পেলে খুলবেন কি করে? খোলার তো সময় চাই, তবে তো একটা একটা করে হয়। এই জন্য 2 ঘন্টা সময় নিতে হয়। আর যদি বলেন 2 ঘন্টার বক্তৃতাটা আমি 5 মিনিটে শুনবো, 2 মিনিটে শুনবো, সে বার করবে কোন কথা? ঠিক কি না বলবো? ফেরেশতা আল্লাহ 19টা দিয়েছেন জাহান্নামের ভেতরে, 19টা ফেরেশতা। এর মধ্যে মালিক ফেরেশতাকে আল্লাহ সুপারিনটেন্ডেন্ট করেছেন, সবার হেডমাস্টার করেছেন মালিক ফেরেশতাকে। এই 19টা ফেরেশতা আল্লাহ এক একটা হাত দেবেন 70,000 করে। কটা হাত বললাম? 70,000। এক একটা ফেরেশতার হাত দেবেন আল্লাহ 70,000। এই 70,000 ফেরেশতা, এই 70,000 হাতেতে আবার এক একটা হাতেতে আল্লাহ পাতা দেবেন 70,000 পাতা। আবার এক একটা পাতাতে আল্লাহ আবার দেবেন 70,000 করে আগুন। তো সে হাত তো অনেক বেশি হাত, কাজ হবে অনেক বেশি। কথা ঠিক কি না? কথা কোন ঠিক কি না? মুখ তো আমার একটা, হাত তো দুটো, কাজ হবে কতটা? আসে। এজন্য ফেরেশতাদের তো পাওয়ার আল্লাহ আলাদা দিয়েছে, ক্ষমতা তো আলাদা, কাজ অনেক বেশি। হ্যাঁ কি না? আসে, যে কথা বলতে চাইছিলাম আর একটুখানি বলি, শোনার মানসিকতা আছে আপনাদের? আছে? এই পেছন দিকের ভাইরা বলে আছে? বাস, থাকলে বলি, না হলে ছাড়ি। কিন্তু গেটটা থেকে ওরা বসবে না একটু। ওরা মাঝে মাঝে ব্যাক গিয়ার, মাঝে মাঝে ফার্স্ট গিয়ার। ফার্স্ট গিয়ার দিয়ে আসছে, বলছে কি হচ্ছে, আবার ব্যাক গিয়ার দিয়ে পালাচ্ছে, আবার ঘুরে এসে দেখছে ফিরে আসছে। এই তরুণেরা, নওজোয়ানেরা, এই যুবকেরা, এই আমার পীরেরা, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। ভুল বুঝবেন না। তাই বিশ্বনবী আমার সুন্দর করে বলে গেলেন, কি বললেন? এগুলো হলো মাইনাস পয়েন্ট, এগুলো হলো নেগেটিভ পয়েন্ট, এগুলো হলো মাইনাস পয়েন্ট। আগে নেগেটিভ, এরপরে আমি আসবো আবার পজিটিভ, চলছে নায়ের দিক, এরপরে আমি আসবো আবার হ্যাঁয়ের দিক। তবে টিচার কে? কথা কয় না কেন? টিচার কে? টিচার কে? আর কথা কয় জোরে বলে। বিশ্বনবী। এই বিশ্বনবী থেকে যদি একটু ধার করেন, আপনি সব শিখতে পারবেন। আপনার টুপি, আপনার দাড়ি, আপনার হাতা, আপনার কথা, আপনার গায়ের জামা, আপনার চলাফেরা, জিন্দেগি, আপনার খাওয়া, আপনার ভালোবাসা, আপনার আদর্শ, আপনার ভাতৃত্ব,
সবটাই আপনি জানতে পারবেন নবী থেকে। বিশ্বনবী আমার কি বললেন? পূর্ব পশ্চিম দিকে মুখ করে তোরা ইস্তেঞ্জা করবি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা পেশাব করবি না, কোন মানুষের গালে তোরা থাপ্পড় মারবি না। বিশ্বনবী আমার বলে দিলেন, সুন্দর করে বললেন, চুরি তোরা করবি না, মিথ্যা তোরা বলবি না, বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করবি না, মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করবি না, ইচ্ছাকৃত ভাবে নিজের লুঙ্গিটা, নিজের পরনের কাপড়টা, নিজের পায়জামাটা নিচে যেন করবি না, পাটির নিচে তোরা পাঠাবি না। এই দুনিয়ার মেয়ে মানুষেরা, তোরা তোদের গাল পালিশ, ঠোঁট পালিশ, পালিশ মালিশ যা করবি, মনে রাখবি একমাত্র স্বামীর জন্য বৈধ, বাকি সবার জন্য হবে অবৈধ। এ তরুণে নওজোয়ানেরা, এ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না। এই নবী থেকে যদি একটু ধার করতে হয়, তাহলে নবী থেকে একটু শিখতে হয়। আসল কোন আলোচনা করি, যেটা মুসলমানের ছেলে বেশি করে, বাড়াবাড়ি করে, এরা খুব তাড়াতাড়ি, এই জন্য করে এরা বাড়াবাড়ি, এরা করে খুব তাড়াতাড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কয় না কেন? ও শুনবে বলে লাফালাফি, মোটরসাইকেল দাঁড় করাচ্ছে, মাইকের দিকে কান ধরে আছে, ছুটছে। হ্যাঁ, কাজ হবে, বলছিল আজ করুন, আজ করুন, আজ করুন, কোনো কাজ নাই। বিশ্বনবী আমার ১,৫০০ বছর আগে বললেন, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝবি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাব করবি না। কি বললেন বিশ্বনবী? আজকের গবেষক, আজকের বিজ্ঞান, আজকের স্বাস্থ্য বিজ্ঞান ১,৫০০ বছর পরে ফাইনাল রিপোর্ট দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝবি না। বিশ্বনবী ১,৫০০ বছর আগে বললেন, এ বিজ্ঞানের কথা দেয়া গেল না, এ স্বাস্থ্য বিজ্ঞানের কথা হলো না। আজকের বিজ্ঞান বলেছে তুমি ছাড়ো না, আজকের বিজ্ঞান বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝবি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বুঝিস, মুড়ে রেখে দে, শুনে রেখে দে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেছাব করা হয়, ভালো করে শুনে রেখে দে, পেটের ওপরে চাপ পড়ে না, হৃদযন্ত্রের স্পন্দন ঘটে, দূষিত বায়ুগুলো বার হতে পারে না, হৃদযন্ত্রের স্পন্দন ঘটে, ফলে রক্তচাপ পড়ে, অস্থিরতা বাড়ে, অস্বস্তি বোধ হয়। দীর্ঘদিন ধরে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতা হয়, দীর্ঘদিন ধরে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাব করা হয়, মনে রাখ কিডনিতে তোদের পাথর হবে ভাই। দীর্ঘদিন ধরে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতা হয়, লিভারের গন্ডগোল হবে, ফলে জন্ডিস হবার সম্ভাবনা থাকবে। দীর্ঘদিন ধরে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয়, তুমি অবশ্যই অবশ্যই ডায়াবেটিসের রোগী হয়ে যাবে রে ভাই। দীর্ঘদিন ধরে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতা হয়, প্রস্রাবের থলিটা সরু হয়ে লম্বা হয়ে ঝুলতে থাকবে রে ভাই। পরবর্তীকালে ক্যান্সার হবার সম্ভাবনা আছে রে ভাই। আমার কথা যদি বাজে কথা হয়, যে কোনো মেডিকেল ডাক্তারকে জিজ্ঞাসা করুন, মোবাইল রেকর্ডগুলো শুনুন, যে কোনো মেডিকেল ডাক্তারকে জিজ্ঞাসা করুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতলে উপকার না বসে বসে মুতলে উপকার? স্যার একটু বলে দিন, এক্সকিউজ মি, দয়া করে শুনবেন স্যার, আপনি একটু বলে দিন স্যার, কোনটাই উপকার কোনটাই অপকার, আপনি একটু জানিয়ে দিন স্যার। যা জিজ্ঞাসা করুন। আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে তোরা বসে বসে পেচ্ছাপ কর। আর ১,৫০০ বছর আগে বিশ্বনবী বড় মাস্টার, বড় ডাক্তার, তিনি আগেই বলেছেন তোরা বসে বসে পেচ্ছাপ কর। নবুনাইদের কাছ থেকে নবুয়া আজকের দিনে
বিজ্ঞান কি বলছে হ্যাঁ কি না জি হে তরুণেরা নওজোয়ানেরা হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা ভুল বুঝবেন না ভালো করে একটু বোঝার চেষ্টা করেন নেবেন খুব অল্প সময় একটু আলোচনা করে যায় বিশ্বনবীদের হাজার বছর আগে যা বলেছেন নেবেন আপনার খাওয়া আপনার হাঁটা আপনার চলা সবটাই নবী আমার জানিয়ে দিয়েছে ওয়াকুমুল বাইতা ويحلبون الصابر ويخيط صابه ويكسفان علمهم ويعبد بالذات من الصوم নবী আমার এমন কোন দিক নাই যেটা আলোচনা করেন না বিশ্ব নবী থেকে একটু ফলো করো নবী থেকে একটু জানার চেষ্টা করো বিশ্ব নবী তাই আমার বলেছেন তিনি যেমন বড়দের জন্য বলেছেন পুরুষদের জন্য বলেছেন বাচ্চাদের জন্য যেমন বলেছেন ওসিয়ত নসিহত করেছেন বাড়ির মা বোন বেটিদের জন্য নসিহত করেছেন এই দুনিয়ার মেয়ে মানুষেরা শুনে রেখে দে তোদের যদি সাজুগুজু করতে হয় একমাত্র তোদের স্বামীদের জন্য বৈধ বাকি সবার জন্য হবে অবৈধ কারণ বিশ্ব নবী বলেছেন দুনিয়া কুল্লুহা মামাউত ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিক রমণী জোরে হয় না একটু আর একটু জোরে হয় না বড় বড় বাড়ি লম্বা লম্বা গাড়ি মাঠ মাঠ জমি সবই ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিক রমণী যে মেয়েটা নামাজ পড়ে যে মেয়েটা রোজা রাখে যে মেয়েটা নিজের শরীরটাকে পর্দার মধ্যে ঢেকে রাখে বিয়ে শাদী হলে স্বামীর সেবা করে এই মেয়েটা হলো সর্বোত্তম সম্পদ এই জন্য বিশ্বনবী আমার মদিনার মেয়েদের বলেছিলেন এই মদিনার মেয়েরা তোমরা বেশি বেশি করে সদকা করো বেশি বেশি করে দান করো কেন আমি মেরাজের রাতে আল্লাহ আমাকে দেখিয়েছেন জান্নাত জাহান্নাম দেখেছি আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি মেরাজের রাতে আমি আমাকে আল্লাহ দেখিয়েছেন আমি জাহান্নাম দেখেছি জাহান্নামটা আমি দেখতে পেয়েছি সবথেকে বেশি নারীদের সংখ্যা বেশি এই জন্য এই দুনিয়ার মেয়েরা হে মদিনার মেয়েরা হে আমার উম্মাতিরা হে মহিলারা উম্মাতানিরা শুনে রেখে দাও তোমরা বেশি 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 করে সদকা করো দান করো বুঝছেন অল্প সময় বেশি কষ্ট করবো না আরে ও আল্লাহ তো মনে মনে জেগেছে হাত দিয়ে লাভ নেই থাক বাইরে থেকে আছে গাছের ডাল থেকে আছে বড় বসে সন্ধ্যে থেকে আছি তো বুঝু খালি মুক্তি মাছের আছি তো বুঝু মামাজি আমার ভাই যা এসেছি প্রথম মনে হয় প্রথম প্রথমে এসেছি তো যাই হোক ভাঙা মজলিস পেয়েছি তো আর 5টা মিনিট যদি ধরে রাখা যেত মাইকটা ধরে রাখলে কাজ হতো আমি ঢুকে গেছি বেচারা মানুষরা নেমে গেছে আর 5টা মিনিট যদি ধরে রাখতেন ভালো হতো সুবিধা হতো একবার অপরিচিত জায়গা এই জায়গা পরিচিত নয় পরিচিত জায়গা হলে কোনো প্রবলেমই নাই কথা ঠিক কি না আবার মানুষের পেছন টান হয়ে গেছে এখন রাত অনেক কথা ঠিক কি না রাত 8টা 9টা রাত 2টা দুটো এক আরে কথা কয় না কেন হ্যাঁ রাত 8টা 9টা রাত 2টা রাত 1টা দুটো এক নয় কথা বুঝতে পারছেন গেম তো খেলতে হবে রাত্রে 12টা থেকে 3টে পর্যন্ত খেলো মাঝ মাঠে অনেক ছুটতে হবে কথা ঠিক কি না বাবাজি আমার ভাইরা একবার ঝেড়ে দেখবি দেন দেখি নারদ থেকে বিবি আরে কথা কয় না কেন জোরে দেন নারদ থেকে বিবি আর একটু জোরে দেন নারদ থেকে বিবি আর একটু জোরে দেন নারদ থেকে বিবি আজকে আমি
ঘটনা কিন্তু বেশি বলছি না, খালি নবীর আদেশ আর নবীর নিষেধ এগুলো খালি তুলছি। হাসেন এই দুনিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, ইয়া মুরব্বিয়ানেরা, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। বড় বড় বাড়ি, লম্বা লম্বা গাড়ি, মাঠ জমি সবই ক্ষণস্থায়ী। আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিক রমণী। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যে মহিলাটা নামাজ পড়লাম, যে মেয়েটা রোজা রাখলাম, যে মেয়েটা পর্দার মধ্যে থাকলাম, যে মেয়েটা স্বামীর সেবা করলাম, এই মহিলাটা হলো সর্বোত্তম সম্পদ। বিশ্বনবী বলেন, এরকম মহিলা যদি বিবাহ করতে পারো তাহলে একটা তোমরা সর্বোত্তম সম্পদ পাওয়া গেল। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে সমাজটা পুরো উল্টে গেছে রে ভাই, সিস্টেমটা পুরো আলাদা রে ভাই। এজন্য বিশ্বনবী বললেন, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। বিশ্বনবী বললেন, এই দুনিয়ার পুরুষ মানুষেরা তোরা অহংকার, ও বাইজাইরা জওয়ান জামাতিরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবা শুনে কিনেন, আমি জানি আপনারা টান শুনতে ভালোবাসেন, এটা আমি বুঝে গেছি রে ভাই। তবে আমার ভেতর টান আছে, চিন্তার কোনো কারণ নাই। মাঠে যখন নেমেছি সব রকমের মাল পকেটে নিয়েছি, চিন্তার কোনো কারণ নাই। অনেক কিছু দিয়ে যাবো রে ভাই, তবে একটুখানি অপেক্ষা রে ভাই। রাত কিন্তু হয়েছে রে ভাই, এটা একটু পিছন টান হয়ে গেছে রে ভাই। চিন্তার জন্য আমরা করছি রে তাই। তবে ভুল বুঝবেন না রে ভাই, আপনারা বলেন নবীর প্রেম, নবীর প্রতি ভালোবাসা, মোহাম্মদ আছে বলি বসেছেন বলে। ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন রে ভাই। আপনার নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি যাদের প্রেম থাকবে রে ভাই, নবীর যারা ফ্যান, নবীর যারা ভক্ত, এরা ভাই খুব শক্ত। এ কথা কিন্তু একদম সত্য। নবীর প্রতি যাদের প্রেম, নবীর প্রতি যাদের ভালোবাসা, নবীর যারা ফ্যান, খুলে দেয় দুটো করে কান। এরা হলো নবীর ফ্যান, ছুটে ছুটে চলে এসেছে তাই জান। হে তরুণিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, শাহরুখ খানের ভক্ত হলে সিনেমা হলে যেতে হয়। সিনেমার পর্দা দেখে তাকিয়ে বলে ভাই, এটা হলো শাহরুখ খান, কি সুন্দর তার গলাটা, হয়েছি আমি তাই তার ফ্যান। এরা হলো শাহরুখ খানের ফ্যান, এরা হলো নায়ক গায়কের ফ্যান। কিন্তু আপনারা তা নয়, আপনারা হলেন নবীর ফ্যান। এই তরুণিয়া নওজওয়ানেরা, হি যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনিয়ে কিনেন না। ব্রাজিল ভক্ত মানুষ আছে, আর্জেন্টিনা ভক্ত মানুষ আছে, জার্মান ভক্ত মানুষ আছে। বিশ্বকাপ যখন খেলা হয়, মুসলমানের ছেলেরা এলাকায় এলাকায় ঝান্ডা উড়িয়ে দেয়, টান 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 টান, উত্তেজনা রে ভাই। বোমা ফুটিয়ে বলে রে ভাই, আমি হলাম ব্রাজিল ভক্ত রে ভাই। এই জায়গা খুঁজছিলাম, এত সহজে নাকি কত খরিদ্দার দেখলে। কোন টেনশন নেই বাবা, আরো আছে চিন্তা নেই, বসে পড়বো বস, তোদিকে আমি সেই ওয়াজি শোনাবো, টেনশন নেই। আজকে একটা চ্যাপ্টার বন্ধ রাখছি আর একটা চ্যাপ্টার খুলছি, টেনশন নেই। এক পকেটের মাল বার করবো খালি। বুঝে নিয়েছি জায়গাকে।
কোনো টেনশন নেই, যেখানে যেমন সেখানে তেমনই মাল বার করি, কোনো টেনশন। 7খানা করে পকেট আছে আমার, 7 রকম পকেটই আমি ভর্তি করে রাখি। কথা বুঝছেন? আসে তবে নবীর কথা না বললে আল্লাহ দরবারে ধরা পড়বো। তো এই যে কোরআনের কথা আমাকে একটু বলতে হবে, একটু অন্তত কোরআনের কথা শুনবেন, একটু খালি শুনবেন কোরআনের কথা, ব্যাস। বুঝছেন? এই তো বলিয়া নওজোয়ানেরা, এই যুবকেরা, ইয়া ভাই বড় পীরেরা, সুরের নেকিনমে আপনাদের জানা চিনে ভালো করে বোঝার চেষ্টা করেন। ব্রাজিল ভক্ত মানুষগুলো এরা যখন বিশ্বকাপ খেলা হয় টিভির পর্দায় বসে যায়, টান টান উত্তেজনারে ভাই। আর্জেন্টিনার ভক্ত মানুষগুলো টিভির পর্দায় বসে যায়, খালি একটাই কথা বলে রে ভাই, মেসি মেসি মেসি। ঘরে থাকবে না আর পিসি, 10 ইঞ্চি জার্সি, 10 নম্বর জার্সি, এগুলো মেসি। মেসি ভক্তরা গিয়ে বসে যায় রে ভাই, ব্রাজিল ভক্তরাও চলে যায়, এরাও টিভির পর্দায় বসে যায়। চুলগুলো দেখবেন টেনে টেনে কেটে দেয়, উপর দিকে ছাড়টা তুলে দেয়, খালি একটাই কথা বলে রে ভাই, এটা হলো নেইমার, তুলে মার তুলে মার তুলে মার। নেইমারের ভক্ত হলে জান্নাত যাওয়া যাবে না রে ভাই, মেসি ভক্ত হলে জান্নাত যাওয়া যাবে না রে ভাই, শাহরুখ খান সালমান খান ভক্ত হলে জান্নাত যাওয়া যাবে না রে ভাই। জান্নাতে যদি যেতে হয় রাসূলের প্রতি প্রেম ভালোবাসা থাকতে হয়। এই জন্য আজকে আপনারা ছুটে এসেছেন, নবীর ভক্ত হয়েছে, আপনারা বলেন নবীর ফ্যান, খুলে দিয়েছেন দুটো করে কান। এবারে একটু খালি দলিলটা শুনে যান। আল্লাহ বললেন যারা আমার নবীর ভক্ত হবে আমি আল্লাহ এদের সুসংবাদ শোনালাম। এই জন্য আল্লাহ সুন্দর করে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু আমি আল্লাহ, আর রাসূল এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিনগণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করেছে, ওয়া ইয়াতুনাস যাকাত, যাকাত দিয়েছে, ওয়াহুম রাকিউন, তারাই হলো বিনম্র, তারাই হলো ভদ্র, তারাই হলো আল্লাহর মাহবুব বান্দা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আজকে আলোচনা আমি লম্বা করব না, তবে শেষ নবীর উম্মত, শেষ নবীর সম্মান আল্লাহ তো দিয়েছেন, আর শেষ নবীর উম্মতের সম্মান আল্লাহ কত দিয়েছেন। খালি আলোচনা একটুখানি করে যাই, শুনে গেলেন। বিশ্ব নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে, তাই আপনারা ছুটে এসেছেন। সব জায়গায় নবী 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 নবী, কাল কিয়ামতের ময়দানে একমাত্র নবী ছাড়া কোনো গতি নাই রে, সেখানেও কিন্তু নবী 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 নবী। এই জন্য আদম নবী শীষ নবীকে ডেকে বলেছিলেন, বেটা শীষ, শুনে রেখে দাও বেটা, জেনে রেখে দাও, তুম মেরে বাপ খলিফা হোঙ্গে, তুম তাকওয়া पर चलो, तुम मुत्ताकी बन जाओ। এসে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমার পরে খলিফা হবে, তুমি তাকওয়া করো, তুমি ঈমানদার মুত্তাকি হয়ে যাও। তবে একটা কথা বেটা শোনো, যখনই তুমি আল্লাহর নামে জিকির করবে, সাথে সাথে প্রফেট মুহাম্মদ সাল্লামের নামটা অবশ্যই অবশ্যই স্মরণ করবে। সেই নবীর প্রতি আপনাদের প্রেম ভালোবাসা আছে, এই জন্যই রাত জেগে বসে আছেন। আসেন নবী থেকে একটুখানি ধার করবো, অল্প সময় একটু আলোচনা করবো, খুব বেশি কষ্ট আপনাদের দেবো না, যেহেতু নবীর প্রেম আছে ভালোবাসা আছে, এই জন্যই আপনারা বসে আছেন, এই জন্যই আপনারা বসে আছেন। মাইকটা একটু টিউনিংটা ঠিক করো না ভাই, ভলিউমটা একটু কম, মাইকটা ঠিক করতে পারে না, ও খালি দুটো বক্সে ও কিভাবে কাজ বুঝছেন বাবাজি, আমার ভাইরা ভাই বেসটা কমিয়ে দাও, বেসটা একদম ফুল কমিয়ে দাও, বাইরের টোনটা বাড়াও, বক্সটা একটু কমাও, একটু ভাষা দেখো না
বাড়ি বাচ্চা বলা আছে না এই তরুণেরা নওজোয়ানেরা হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন আজকে তাহলে আমার আলোচনা হলো দুটো। একটা হলো নবীর সম্মান আল্লাহ মতো দিয়েছেন, আর শেষ নবীর ইজ্জত, শেষ নবীর উম্মতদের ইজ্জত, শেষ নবীর উম্মতদের মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছে। খালি এতটুকু পয়েন্ট আলোচনা করব, বেরিয়ে যাব, ব্যাস আলোচনা লম্বা। যেহেতু মরতে হবে তাই নবীর প্রতি প্রেম তৈরি করতে হবে, উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ, নবী ছাড়া কোনো উপায় নাই। আসেন সেই শেষ নবীর উম্মতদের সম্মান আল্লাহ এত বাড়িয়েছে, শেষ নবীর খাতিরে। ভাইরা বাবা এই তরুণেরা নওজোয়ানেরা হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা, মরতে তো যখন আমাদের হবে, মওত যখন অনিবার জোরে ভাই, মওতের হাত থেকে রেহাই পাই না, পাবে না রে ভাই। এজন্য আল্লাহ ছোট একটা ছক তৈরি করে দিয়েছেন, ছোট করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। কি বললেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আমার সঙ্গে নাশকরি করো, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আমার নাশকরি করো। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, তোমরা তো ছিলে মৃত। ওয়াকুনতুম আমওয়াতান, প্রত্যেক মানুষই ছিল মৃত, সবাই মৃত অবস্থায় ছিল, তোমরা কি ছিলে না মৃত? ওয়াকুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে জীবন দিয়েছি, তোমরা জীবন ধারণ করেছো, জ্যান্ত করেছি। এই ছোট্ট কথার ভেতরে আল্লাহ, এই আয়াতের ভেতরে, এইটুকু কথার ভেতরে আল্লাহ সব জানিয়ে দিলেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এইচবি নিউ জলসা। পীর সাহেব পীরজাদাদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।